সরকার, তৃণমূল সরকার অত্যন্ত নির্লজ্জভাবে মুসলিমদেরকে ধর্মের ভিত্তিতে ওবিসিদের অধিকারকে খর্ব করে, প্রকৃত ওবিসিদের অধিকারকে খর্ব করে একটা বিশেষ সম্পদের গোষ্ঠীকে তুষ্টিকরণের জন্য ওদেরকে সংরক্ষণের আওতায় এনেছেন। এটা কতটুকু ভয়ঙ্কর, যেখানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা আসছেন তাদেরকে সংরক্ষণ দেওয়া আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। এই বিষয়টা আমাদের ইন্ডিয়া সমস্ত যারা বিভিন্ন ইন্ডিয়া জোটের যারা রয়েছেন, আমরা কংগ্রেস, কমিউনিস্ট থেকে শুরু করে আরজেডি, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে এই মুসলমান তুষ্টিকরণের কথা মাথায় রেখে এই ওবিসিদের অধিকার খর্ব করে আমাদের ওবিসিদের সংরক্ষণের আওতায় মুসলমান জাতিগোষ্ঠীকে নিয়ে আসা হয়েছে। অথচ আমাদের সংবিধানে ধর্মের ভিত্তিতে তার কোনো ব্যবস্থা নেই, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনাদের মাধ্যমে আমরা তীব্রভাবে তার নিন্দা জানাই এবং আমরা আশা করি যে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, এই নির্দেশ অনুসারে আগামী দিনে সারা ভারতবর্ষে সমস্ত ধর্মনিরপেক্ষ যে আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের সবাই মেনে চলবেন। আপনারাও জানেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন হাইকোর্টের এই নির্দেশ উনি মানবেন না। একজন সাংবিধানিক পদে বসে এরকম কথা কি করে বলেন, সত্যি আশ্চর্যের। আমরা একের পর এক মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে সাংবিধানিক পদে বসে সংবিধানের আমাদের অবমাননা করে চলেছেন, সেই বিষয়টা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা তার প্রতিকার চাই, আমরা তার অপসারণ চাই। আমরা সমস্ত দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে, এই রাজ্যের ওবিসি সম্প্রদায়ের মানুষ হিসেবে আমরা আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে আমরা আবেদন রাখবো যে মমতা ব্যানার্জি সংবিধান মেনে কাজ করুন, সাংবিধানিক পদে বসে উনি অসাংবিধানিক কাজ করা থেকে বিরত থাকুন, এটাই আমাদের আবেদন। নমস্কার সবাইকে। আজকে আমাদের এই বলার ছিল মূলত আপনাদের মাধ্যমে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন।